মদিনায় এসে প্রিয় নবীর রওজায় সালাম জানিয়ে মদিনার কিছু বিশেষ বিশেষ স্থান আছে যেখানে দেখার জন্য আমরা গিয়েছিলাম। তার মধ্যে অন্যতম একটি স্থান হচ্ছে জিন পাহাড়। জিন পাহাড়ে যাওয়ার রাস্তাটা মাশাআল্লাহ কতটা সুন্দর দেখুন আপনারা। আলহামদুলিল্লাহ আমরা জিন পাহাড়ে এসেছি। জিন পাহাড়ের কথা আমরা অনেকেই শুনেছি, আবার ফোনের মাধ্যমে দেখেছি। আলহামদুলিল্লাহ আজকে আমরা নিজেই চলে আসছি। এই যে আমরা সবাই এখানে বোতল রাখছি, বোতলগুলো যে কি স্পিডে চলে যাচ্ছে। এছাড়াও গাড়ি যদি নিউট্রালে রাখা হয় তারপরে গাড়ি পেছন দিকে চলে যাচ্ছে। আর এই সবগুলোই হচ্ছে মহান রবের ইচ্ছা, একমাত্র তিনিই জানে কেন এখানে এরকম হয়। আর আপনারা যারা মদিনায় এসে এই সব জায়গাগুলো দেখতে চাবেন তারা অবশ্যই একটা গাড়ি ঠিক করে নেবেন এবং গাড়িওয়ালার সাথে কথা বলে নেবেন আমরা এই সমস্ত জায়গাতে যেতে চাই, আপনারা সেই অনুযায়ী কতটা ভাড়া রাখবেন দামাদামি করে ঠিক করে নেবেন। আমরা প্রায় 7-8টা জায়গায় ঘুরেছিলাম, তার মধ্যে উহুদের যুদ্ধের জায়গা ছিল, নবীর হাতে লাগানো সেই খেজুর বাগান, ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর বাড়ি, 2 কেবলা মসজিদ, এছাড়াও ছিল আমাদের প্রিয় নবীর শেষ গোসল যে কুয়োর পানি থেকে দেওয়া হয়েছিল সেই কুয়ো। মোট কথা 7-8টা জায়গায় মোটামুটি ভালো আমাদেরকে ঘুরিয়েছে। আর এই সমস্ত জায়গাতে ঘোরার জন্য আমাদের গাড়ি ভাড়া নিয়েছিল মাত্র 200 রিয়াল। আর এটাই হচ্ছে সেই 2 কেবলা মসজিদ। এখানে আমাদের প্রিয় নবী সালাত আদায় করত। মাশাআল্লাহ মসজিদে অনেক মানুষ, এখানে সবাই এসে 2 রাকাত সালাত আদায় করে। আর মদিনার প্রত্যেকটা মসজিদ মাশাআল্লাহ অনেক সুন্দর। মদিনাতে আসার পর মদিনা ছেড়ে আমার যেতে ইচ্ছা করছিল না, কি করার, যেতেই হবে। আল্লাহ যেন আবার আমাকে এই জায়গায় আনে। এখন আমরা চলে এসেছি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। হ্যাঁ, এটাই ছিল আমাদের ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। বাড়ির চারপাশে এইভাবে নেট দিয়ে ঘেরাও দিয়ে রেখেছে। আর বর্তমান সরকার বাড়িটাকে আরেকটু সুন্দর করে রেখেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটাই ছিল রান্নাঘর, পাশে আছে পানির কূপ। এখান থেকে যাওয়ার পথেই সেই কূপ ছিল, যেই কূপ থেকে আমাদের প্রিয় নবীকে 7 বালতি পানি দিয়ে শেষ গোসল করানো হয়েছিল। সেই ভিডিওটা আমি এখন দিতে পারলাম না। এখন আমরা চলে এসেছি সেই শত শত বছর আগের নবীজির হাতে লাগানো সেই খেজুর বাগান। এই খেজুর বাগানে পানি দেওয়ার জন্য এইভাবে ড্রেন করে দেওয়া হয়েছে, এভাবে খেজুর বাগানগুলোতে পানি দেয়। এখানে আমাদের মতো আরো অনেক মানুষ এসেছে শুধু নবীজির হাতে খেজুর বাগান দেখার জন্য। আর এখন কিন্তু গাছে খেজুর নেই বললেই চলে, মাঝে মাঝে কিছু গাছে খেজুর আমরা দেখতে পেয়েছি। পাশেই একটা বাগান আছে, সেই বাগানে খেজুর ছিল গাছে। আর আমি ওই খেজুর বাগান থেকেই একদম গাছ পাকা খেজুর পেয়েছিলাম। শুধু আমি না, আমার সাথে আরো কয়েকজন খেজুর কুড়াচ্ছিল। মহান রবের কাছে অশেষ মেহেরবানি, মহান রব আমাকে মক্কা মদিনা দেখার তৌফিক দান করেছে। এই দেখুন খেজুরগুলো কিভাবে পড়ে আছে, এগুলো আসলে পাখি খেয়ে ফেলেছে। আল্লাহ যেন জীবনে একবার হলে প্রতিটা মুসলমানকে মক্কা মদিনা দেখার তৌফিক দান করে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে আবার এই মক্কা মদিনা দেখার তৌফিক দান করো, আমিন।